রিসেন্টলি আমার মা শাহি চিকেন বানিয়েছিল ঘরোয়া পদ্ধতিতে, আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই একটু শেয়ার করে নেই। তাহলে চলো দেখি মা কিভাবে বানিয়েছিল। এখানে আমরা 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তাতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দেখো, কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে মা গরম বসিয়ে নিয়েছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। 2টো বড় পেঁয়াজ মা এখানে কুচি করে কেটে নিয়েছে। দিয়ে দিচ্ছে 15টা থেকে 20টা মতো কোয়া রসুন। আর দিয়ে দিচ্ছে কুচি করে রাখা 1 ইঞ্চি মতো আদা। এবার সবটা ভালো করে ভেজে নেবে। এটা মা খুব বেশি ভাজবে না, একদমই হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে মা 10-12টা মতো ভাঙা কাজু, 10-12টা মতো কিশমিশ, আর দিয়ে দিয়েছে 10-12টা মতো আমন্ড। এবার এটাও ভালো করে একটু ভেজে নেবে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য জল। এবার জলটা ফুটে ওঠার অপেক্ষা করবে, তাতে সবকিছু একটু সেদ্ধ হয়ে আসবে। আর তারপর এটা ঠান্ডা করে মা মিক্সিতে পিষে নেবে। দেখো, এটা রেডি হয়ে গেছে আর তার সাথে এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমরা এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো, আমরা এটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো টক দই। নিয়ে নিয়েছি টক দইটা। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো, একটা সুন্দর স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে আমরা পেস্ট আরেকবার করে নেব। কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিয়েছি। এবার চলে যাব রান্নাতে। দেখো, কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমরা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা ঘি। এখানে মা কিছুটা এলাচ, দারচিনি আর লবঙ্গ একসঙ্গে নিয়ে একটু ছেঁচে নিয়েছে। এবার এটা ফোড়ন দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবে তেজপাতা। যে পেস্টটা তৈরি করেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। এটা যেহেতু সেদ্ধ ছিল তাই খুব বেশি করে কষানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার ভালো করে মা এটাকে কষিয়ে নেবে। চিকেনটা ভালোভাবে নিচ থেকে বারবার নেড়ে নেড়ে কষাতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর চিকেনটায় কিন্তু আমরা একটুও জল দেইনি, যা জল বেরিয়েছে সেটা চিকেন থেকেই বেরিয়েছে। এবার মায়ের মধ্যে দিয়ে দেবে গোলমরিচের গুঁড়ো। মা এখানে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছে। এবার এটা ভালো করে মিশিয়ে নেবে।
এবার মায়ের মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা মা একটু বুঝে দিচ্ছে, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় মা নুনের ব্যবহার করেছিল। দেখো চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে দেখো। এবার মা এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। এবার মা দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল। মা ওই যে বাটাটা করেছিলাম সেই বাটাটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে মায়ের মধ্যে জলটা দিয়েছে। চিকেনটা এবার ভালো মতো সেদ্ধ করার জন্য মা এটা 10 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবে। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে আরও 4-5টা কাঁচা লঙ্কা। মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে। এখন আবার ঢাকা দিয়ে দেবে 5 মিনিটের জন্য। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এখন মা ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে জায়ফলের গুঁড়ো। আস্তে আস্তে করে এটা মিশিয়ে নেবে। এবার মা দিয়ে দিচ্ছে কাসুরি মেথি। মেথিটা হাতে একটু ঘষে নিয়ে মা দিল। এবার এটাও আস্তে আস্তে করে মিশিয়ে দেবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছে ফ্রেশ ক্রিম। এবার এটা হালকা হাতে মিশিয়ে দেবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শাহি চিকেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে মা বেশিক্ষণ ফোটাবে না। এখন মা এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ মতো ঘি। ঘি না দিলে শাহি ব্যাপারটাই তো আসবে না। এখানে মা 1 চা চামচ ঘি দিয়ে দিল। এবার এটাও মিশিয়ে দেবে। ব্যাস আমাদের শাহি চিকেন একেবারে তৈরি। এটা আমরা রুটি, ভাত কিংবা পরোটা, পোলাও এগুলো সব কিছুর সাথেই খেতে পারি। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।